কবরে যান 13টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, সেইটা না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, অর্থ হলো তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার। নামাজ রোজার প্রশ্ন না, প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, মান রব্বুকা, তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার। 2 নম্বরের প্রশ্ন আমার দিনুকা, এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন না, আমার দিনুকা, তুমি কোন দলের লোক, কোন দলের লোক। হুজুর এখানে দল পাইলেন কই, দিন মানে ইসলাম, সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে কোরআন, লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, দিন মানে হলো কোরআন, দিন মানে হলো আদর্শ। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। কয়টা দলিল দেব আপনাদেরকে? দিন মানে আন্দোলন, দিন মানে সংগঠন, দিন মানে মালিক ইয়াউমুদ্দিন, দিন মানে কিয়ামত। তাহলে আমার দিনুকা, তুমি কোন দলের লোক। এটাও রাজনৈতিক প্রশ্ন, নামাজ রোজার প্রশ্ন নয়। 3 নম্বরের প্রশ্ন আমার নবীকা, নাবা, নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে সংবাদ শিরোনাম, নাবা মানে হেডলাইন্স। সেখান থেকে নবী, নবী মানে মেসেঞ্জার, নবী মানে সংবাদদাতা, নবী মানে সাংবাদিক। কিসের সংবাদ? নিউজ। এনতে নর্থ, ইতে ইয়েস্ট, একটা হলো উত্তর, একটা পূর্ব, ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম, আর এসতে হলো সাউথ, তার মানে দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে ইন দ্য আর্থ, গোটা পৃথিবী। এই পৃথিবীর সমস্ত সংবাদ যিনি পরিবেশন করেন তিনি হলেন নবী, লিডার। তার মানে অমান নাবিউকা, তোমার নেতাকে। তুমি আইন মেনেছো, সার্বভৌমত্ব মেনেছো কার, দল করেছো কোনটা, তোমার দলের নেতাকে। শেষ প্রশ্নটাও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, এটাও রাজনৈতিক প্রশ্ন। 3টে রাজনৈতিক প্রশ্ন কবরে। আর এই লোক বলে হুজুর শেষ পর্যন্ত আপনিও রাজনীতি করেন, আপনিও রাজনীতি করেন। কবরে যান 13টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, আপনি আইন মানতেছেন কার? কবরে গিয়ে কি প্রশ্নের জবাব দিবেন? সেই জন্য ইকামাতুল কোরআন, ইকামাতুল কোরআন আন আকিমুদ্দিন ওয়ালাউ কানা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, মত পার্থক্য সৃষ্টি করো না। হাত কোথায় বাঁধবো সেটা ইসলাম কায়েমের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন রঙের পোশাক পরবো সেটাও সিদ্ধান্ত আমরা ইসলাম কায়েমের পরে নেব। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করব কি করব না ওটাও পরে হবে। এরপরে আমিন জোরে বলবো না আস্তে বলবো সে সিদ্ধান্ত পরে নেব। দল্লিন বলবো না জল্লিন বলবো সে সিদ্ধান্ত পরে নেব। তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো সেও সিদ্ধান্ত আমরা পরে নিতে পারবো। কিন্তু সমাজের সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি ধর্ষণ জেনা ব্যভিচারী কবিরা গুনাহ মানুষ খুন এই সকল পাপ বন্ধের জন্য কোরআনের আইনটা তো আগে সবাই মিলে কায়েম করার দরকার আছে না নাই? আরে ভাই জামায়াত ইসলামী কি শুরু করলো? 2 দিন পর পর বিতর্কিত বক্তা আপডেট দিচ্ছে, 2 দিন পর জাতির সামনে বিতর্কিত বক্তব্য পেশ করার জন্য কিছু বিতর্কিত বক্তা তৈরি করে যাচ্ছে। না ভাই, জামাত ইসলামীকে যোগ দিয়েন না, জামাত ইসলামীকে দোষ দিয়েন না। জামাত ইসলামীকে দোষ তখন দিবেন যখন জামাত ইসলামের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি বিতর্কিত বক্তব্য দেবে। এই যে লোক যিনি জামাতের পক্ষপাতী করে উনি যে কথাগুলো বলল, কবরের সোয়াল জব নাকি রাজনৈতিক সোয়াল জব, নাউজুবিল্লাহ। ওনার কথা একদিক থেকে পজিটিভ, ওই দিকটা আমি জাতির সামনে আলোচনা করব না, ওই দিকটা আমরা আলেমরা ভালো বুঝবো, কিন্তু সাধারণ জাতি তো ওই দিকটা বুঝবে না। আমারে বলেন সাধারণ জাতি বুঝবে? এখানে জামাত ইসলামের কোনোভাবেই দোষ দেওয়া যাবে না, কারণ যারা জামাত ইসলামী করে, বিশেষ করে যারা জামাত ইসলামীকে মহব্বত করে, তারা কোনোদিন এরকম বিতর্কিত বক্তব্য দিবে না। যারা জামাত ইসলামের ক্ষতি চায় তারা জামাত ইসলামের লেবাস ধরে উল্টাপাল্টা বিতর্কিত করে বিতর্ক বক্তব্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে কলঙ্কিত করা এদের একমাত্র মৌলিক উদ্দেশ্য, মৌলিক মানসা। এই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে এদেরকে রুখতে হবে, জামাত ইসলামীদেরকে ধরে ধরে সেটাই করতে হবে। এরে ভাই, তোকে জামাতের পক্ষপাতী হয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার এখতিয়ার কে দিল, অনুমতি কে দিল? তুই যে জামাত ইসলামের পক্ষে কথা বলবি তোরা কে অনুমতি দিল? হ্যাঁ,
যে কোনো সাধারণ মানুষ কথা বলার এখতিয়ার আছে, বাক শক্তি যার আছে সেই কথা বলতে পারবে, যে নাগরিক সে কথা বলতে পারবে। জামাত ইসলাম কি সে পছন্দ করে সেটা জামাত ইসলামের পক্ষে কথা বলতে পারবে। কিন্তু এই জন্য আপনি ভাই যা ইচ্ছা তাই বলবেন, এত বড় একটি দলের মান ইজ্জত একদম লুণ্ঠতে করে ফেলবেন, কোনো বিষয় চিন্তা করে বলেন। স্মৃতিশক্তি সব কিছু হারিয়ে ফেলছেন। মনে করলাম আমির হামজা সাহেব উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে, জেলখানায় ওনাকে বিশেষ নির্যাতন করা হয়েছে সেজন্য। কিন্তু আপনার কি হয়েছে ভাই? আপনাদের কি সমস্যা? যে কেউ মঞ্চে উঠলে উল্টাপাল্টা বক্তব্য দেন। এই বক্তের আগে কি বলেছে? জামাত ইসলামীকে ভোট না দিলে ইমান থাকবে না। এটা কোনো কথা? জামাত ইসলামী ইকামতের দিন প্রতিষ্ঠা করবে, এরা যদি আমি নিশ্চিত হই তাহলে কথা ঠিক আছে। শুনেন, জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম একেবারে, ভোট না দিলে গুনাহ হবে, জামাত ইসলামীকে ভোট না দিলে কাফির হয়ে যাবে। এই কথা আমি কখন বলবো? যখন আমি নিশ্চিতর সাথে বলতে পারবো জামাত ইসলামী হচ্ছে একমাত্র এদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে, জামাত ইসলামী হচ্ছে এদেশে একমাত্র ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে। না, জাস্ট আমি নিশ্চিত, আমি মুতাআক্কিদ, তো এক্ষেত্রে আমি জামাত ইসলামীকে ভোট দেবো। কিন্তু আপনি কেমনে মুতাআক্কিদ হলেন? আমি নিজেও তো মুতাআক্কিদ না, সময় নেই, সুযোগ নেই। সময় আসুক, সুযোগ আসুক, দেখি, এরপরে আমরা পর্যালোচনা করি। কেন ভাই, অন্য দলে কি ইমানদার লোক নাই? তারা হয়তো মনে করতেছে বিএমপিতে কিছু ইমানদার লোক আছে, তারা মনে করতেছে হয়তো বিএমপি ইসলামের রাষ্ট্র কায়েম করবে। হ্যাঁ, মনে করতে পারে তারা। এই অন্যান্য দল যারা আছে তারাও তো চিন্তা করে, যেমন এই যে চরমনাই, এরাও তো পরিপূর্ণভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য এরা একদম উঠে পড়ে লেগেছে। ওই সাংবাদিকটাকে প্রশ্ন করা হয়েছে, আপনারা কি চান? তারা ডাইরেক্ট সরাসরি উত্তর দিয়েছে মুফতি ফজলুল করিম, আমরা ইসলামী শরিয়া চাই। শেষ, সোজা সাপটা প্রশ্ন, সোজা সাপটা উত্তর। তো এখন যদি বলেন যে জামাত ইসলামীকে ভোট না দিলে ইমান থাকবে না, তাহলে যারা চরমনাইকে ভোট দেবে তাদের ইমান কই থাকবে আপনার মাথায়? এই যে এবার আরও অনেকে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, এদেরকে ভোট দিলে তারা কি সব কাফের হয়ে যাবে? ভাই একদম পুরো সাইকো হয়ে গেছেন। যান অতি দ্রুত পাবনা যান, একটু মেন্টালিটি চিকিৎসা নেন। মেন্টালিটি চিকিৎসা নিয়ে কিছুদিন রেস্ট নিয়ে, হ্যাঁ, এরপরে কিছুদিন স্ত্রীর সাথে থেকে এরপরে মাঠে নামবেন। হুট করে এসেই ঘুম থেকে উঠেই মাঠে নেমে উল্টাপাল্টা বক্তব্য দেবেন না, এতে আপনার নিজের তো ইজ্জত যাচ্ছেই। হ্যাঁ, ভাইরাল ঠিকই হচ্ছেন, ভাইরাল ঠিক হচ্ছেন। আরে ভাই, ল্যাংটা হয়ে না এসেও ভাইরাল হওয়া যায়, আর জিকির আজকার কইরা ভাইরাল হওয়া যায়। দুই ভাইরাল কিন্তু এক না। ওই হিরো আলমও ভাইরাল, আর আমাদের কি বলা হয় ওই সবচেয়ে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারিও ভাইরাল। তো দুই ভাইরালের মধ্যে কি এক কোনো তফাৎ আছে না? অবশ্যই তফাৎ আছে। দুই ভাইরাল কিন্তু এক না, দুজনেই কিন্তু ভাইরাল, দুজনকে কিন্তু ছোটো বড় সবাই চেনে, কিন্তু দুজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজনের নাম শুনলে হাসে, আর আরেকজনের নাম শুনলে ভালোবাসা মনের মধ্যে সঞ্চয় করে। এটাই ভাই, এটাই তো ভাই। আপনি ভাইরাল ঠিকই হচ্ছেন, কিন্তু ভাইরাল হয়ে নিজের ইজ্জত নষ্ট করতেছেন, দলের ইজ্জত নষ্ট করতেছেন, একদম পরিপূর্ণভাবে আপনি এটা প্রমাণ দিচ্ছেন। এই জন্য কথাবার্তা বলার ক্ষেত্রে অবশ্যই আমাদের বাক সংযমতা প্রয়োজন, অত্যাধিক প্রয়োজন। আসসালামু আলাইকুম।